আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী থেকে, যেখানে লেফটেন্যান্ট কমান্ডার পদবীতে সরাসরি কমিশন অফিসার হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক পদে নিয়োগ প্রদান করা হবে। এই পদটির ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সমগ্র জেলা থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত সবকিছু জানবো। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হয়েছে এফসিপিএস, এফআরসিএস, এমআরসিপি, এমএস অ্যান্ড এমডি অথবা সমমান বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোন ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করা হবে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। বৈবাহিক অবস্থা, বিবাহিত এবং অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হচ্ছে ১লা জানুয়ারি ২০২৬ থেকে ৪৫ বছর সর্বোচ্চ। এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিটের গ্রহণযোগ্য নয় বা দরকার পড়বে না। শারীরিক যোগ্যতার মধ্যে এখানে রয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ১৬২.৫ সেন্টিমিটার, যা ৫ ফিট ৪ ইঞ্চি। বুকের মাপ হচ্ছে স্বাভাবিক ৭৬ সেন্টিমিটার ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৮১ সেন্টিমিটার বা ৩২ ইঞ্চি। এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ১৫২ সেন্টিমিটার ৫ ফিট, স্বাভাবিক হচ্ছে ৭১ সেন্টিমিটার যা ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৭৬ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি। ওজন হচ্ছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। দৃষ্টিসীমা হচ্ছে চোখের দৃষ্টি ক্ষমতা চশমাসহ স্বাভাবিক হতে হবে। যে যোগ্যতাগুলো এই পদে প্রার্থীর ক্ষেত্রে থাকা উচিত নয় বা থাকলে তারা গ্রহণযোগ্য হবে না। যেমন সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত, যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত, কোনো বিদেশী নাগরিকের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ, দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত। মনোনয়ন পদ্ধতিটি এখানে দেয়া হয়েছে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা ও সাক্ষাৎকার এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে এখানে বলা হয়েছে। যেমন প্রাথমিক নির্বাচনী পরীক্ষা ও সাক্ষাৎকার এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ১ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীদেরকে নির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানানো হবে। প্রাথমিক সাক্ষাৎকার ও চূড়ান্ত মনোনয়নের সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি প্রদর্শন করতে হবে। আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের কোনো প্রকার প্রয়োজন নেই। চূড়ান্ত মনোনয়নের তারিখ পরবর্তীতে জানানো হবে। সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য পদের বিপরীতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণ ও পশ্চাৎ প্রবীণতা সম্পর্কে এখানে বলা হয়েছে। যেমন বিএনএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেনি অফিসার হিসেবে বিএনএ তে ৪ সপ্তাহ এবং বনৌজা পতেঙ্গায় ৪ সপ্তাহ ওরিয়েন্টেশন কোর্স করবেন। কমিশন এবং পশ্চাৎ প্রবীণতা কৃতকার্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর সরাসরি লেফটেন্যান্ট কমান্ডার পদে কমিশন প্রদান এবং বিএনএ তে যোগদানের তারিখ হতে ৮ বছর পর্যন্ত পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী বেতন স্কেল পশ্চাৎ জ্যেষ্ঠতা অনুযায়ী যথাযথ ধাপে নির্ধারিত হবে এবং পশ্চাৎ প্রবীণতাকালে পেনশনযোগ্য চাকরি হিসেবে গণনা করা হবে। বেতন ভাতা কিরকম হবে সেটি এখানে বলা হয়েছে। যেমন সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রমে অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষত্বের মধ্যে এখানে রয়েছে উচ্চতা প্রশিক্ষণ সুবিধা। মেধাবী অফিসারগণের জন্য দেশ-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নিয়োগ, শুভেচ্ছা সফরে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ। নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজে অধ্যয়নের সুযোগ। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন ও সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি। ঢাকা ও অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা। নিজ ও পরিবারের সদস্যদের জন্য সামরিক হাসপাতাল সহ উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা, প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নৌবাহিনীতে যোগদানের পর বিধি মোতাবেক থেকে মঞ্জুরি প্রাপ্য হবেন। এগুলো হচ্ছে সুবিধা। এরপর এখানে আছে আবেদন ফরম পূরণ ও জমা প্রদান। আবেদনকারী প্রার্থীগণকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যেখানে এই ওয়েবসাইটে প্রবেশ করলে হোম পেজের বাম পাশে আপনি এপ্লাই নাও দেখতে পাবেন। সেখানে ক্লিক করে যে ফর্মটা থাকবে ওই ফর্মটা ফিল আপ করে আবেদন করতে হবে।
অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যেকোনো ব্যাংক থেকে প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস এম ক্যাশ, এমএক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জসহ ৳১,০০০ অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাথে প্রার্থীকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা ফর্ম কমিশন 3A ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্রে বর্ণিত সকল কাগজপত্র সহ ফর্ম কমিশন 3A জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইট বুলেটিনে দেখানো সাপোর্ট নম্বর সহ এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই এপ্লাই লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবেন। এরপরে এখানে বিশেষ নির্দেশনাবলী দেয়া আছে। যেমন সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নৌ-সদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বা বাতিলের ক্ষমতা নৌ-সনদ সংরক্ষণ করে। সর্বশেষ যেটি বলা হয়েছে, সামরিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীকে বিএনএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলো। অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে ১লা নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক এখানে দেয়া আছে। এছাড়াও কিউআর কোড এখানে দেয়া আছে। মোটামুটি এগুলোই হচ্ছে আজকের এই সার্কুলার সংক্রান্ত তথ্য। দেখা হবে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।